বাংলাদেশে শুধু সেনাবাহিনী দেশ রক্ষা করে এমনটা কি সত্যি? না, বাংলাদেশের নিরাপত্তার পেছনে কাজ করে একাধিক শক্তিশালী বাহিনী। কেউ পাহাড়ে, কেউ সমুদ্রে, কেউ শহরের ভিতরে প্রতিদিন তারা আমাদের নিরাপদ রাখছে। আজকের ভিডিওতে জানবেন বাংলাদেশের কোন বাহিনীর আসল কাজ কি আর কে কোথায় দায়িত্ব পালন করে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এমন কিছু তথ্য জানবেন যা আগে কখনো শোনেননি। চলুন শুরু করি বাংলাদেশের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ বাহিনী দিয়ে। প্রথমেই আছে বাংলাদেশ আর্মি। এটি বাংলাদেশের সবচেয়ে বড় স্থলভিত্তিক বাহিনী। তাদের মূল দায়িত্ব হলো দেশের ভূমি এবং সীমান্ত রক্ষা করা। যুদ্ধের সময় তারা সরাসরি শত্রুর বিরুদ্ধে লড়াই করে। তারা সবসময় প্রস্তুত থাকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় তারা নিয়মিত টহল দেয়। এতে করে দেশের নিরাপত্তা নিশ্চিত থাকে। শুধু যুদ্ধ নয়, সেনাবাহিনী দুর্যোগকালেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্যা, ঘূর্ণিঝড় বা বড় কোনো দুর্ঘটনায় তারা দ্রুত মানুষের পাশে দাঁড়ায়। তারা উদ্ধার কাজ চালায় এবং খাবার ও চিকিৎসা সহায়তা দেয়। বাংলাদেশের বড় বড় উন্নয়ন প্রকল্পেও সেনাবাহিনী কাজ করে থাকে। রাস্তা, সেতু এবং বিভিন্ন স্থাপনা নির্মাণে তাদের অবদান রয়েছে। তারা দেশের ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতেও প্রয়োজনে কাজ করে। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ সেনাবাহিনীর অনেক সুনাম রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শান্তিরক্ষা মিশনে তারা অংশগ্রহণ করে। এই মিশনগুলো পরিচালিত হয় জাতিসংঘের অধীনে। এতে করে বাংলাদেশের সম্মান বিশ্বে আরো বেড়ে যায়। তাদের জীবন খুবই শৃঙ্খলাপূর্ণ এবং দায়িত্বশীল। সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশ সেনাবাহিনী দেশের নিরাপত্তার অন্যতম প্রধান শক্তি। এরপর আছে বাংলাদেশ নেভি। তাদের কাজ মূলত সমুদ্র এবং জলসীমা রক্ষা করা। বাংলাদেশের বিশাল সমুদ্র সীমা রয়েছে। সেখানে অনেক গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ আছে, যেমন মাছ, গ্যাস এবং অন্যান্য খনিজ সম্পদ। এই সম্পদগুলো রক্ষা করে নৌবাহিনী। তারা নিয়মিত সমুদ্রে টহল দেয় যাতে কোনো অবৈধ কার্যকলাপ না ঘটে। সমুদ্র ডাকাতি, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধ করতে তারা কাজ করে। তারা আধুনিক যুদ্ধজাহাজ ব্যবহার করে এবং সমুদ্রের গভীরে অভিযান চালাতে সক্ষম। বাংলাদেশ নৌবাহিনীর কাছে সাবমেরিন রয়েছে, যা তাদের শক্তি আরো বাড়িয়েছে। যুদ্ধের সময় তারা সমুদ্রপথে শত্রুকে প্রতিরোধ করে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের সময় তারা মানুষের পাশে দাঁড়ায়। ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হলে তারা উদ্ধার কাজ চালায়। সমুদ্র থেকে বিপদগ্রস্ত মানুষকে উদ্ধার করা তাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। এছাড়া তারা আন্তর্জাতিক সমুদ্র মহড়াতে অংশ নেয়, যা তাদের দক্ষতা আরো বাড়িয়েছে। সবকিছু মিলিয়ে বলা যায় বাংলাদেশ নৌবাহিনী দেশের সমুদ্র নিরাপত্তার মূল ভরসা। এরপর আকাশে নজর রাখে বাংলাদেশ এয়ারফোর্স। তাদের কাজ হলো দেশের আকাশসীমা রক্ষা করা। যদি কোনো অজানা বা শত্রু বিমান আকাশে প্রবেশ করে, তারা দ্রুত সেটিকে শনাক্ত করে। প্রয়োজনে ফাইটার জেট পাঠিয়ে সেই হুমকি প্রতিরোধ করে। তাদের কাছে কিছু যুদ্ধ বিমান, হেলিকপ্টার এবং ট্রান্সপোর্ট বিমান রয়েছে। শুধু যুদ্ধ নয়, জরুরি পরিস্থিতিতেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বন্যা বা দুর্যোগের সময় তারা আকাশপথে ত্রাণ পৌঁছে দেয়। অনেক সময় দুর্গম এলাকায় আটকে পড়া মানুষকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হয়। তারা আকাশ থেকে নজরদারি চালিয়ে দেশের নিরাপত্তা আরো জোরদার করে। তবে বাংলাদেশ বিমান বাহিনী আশেপাশের দেশের তুলনায় অনেক বেশি দুর্বল। এরপর দেশের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষা করে বাংলাদেশ পুলিশ। তাদের মূল কাজ হলো আইন শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণকে নিরাপদ রাখা। চুরি, ডাকাতি, খুন সহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে তারা কাজ করে। তারা অপরাধীদের খুঁজে বের করে এবং আইনের আয়তায় নিয়ে আসে। শহর এবং গ্রাম সব জায়গাতেই তাদের দায়িত্ব রয়েছে। ট্রাফিক পুলিশ সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করে এবং দুর্ঘটনা কমাতে কাজ করে। কোনো সমস্যা হলে মানুষ প্রথমে পুলিশের কাছে সাহায্য চায়। তারা 24 ঘন্টা দায়িত্ব পালন করে যাতে সবাই নিরাপদ থাকতে পারে। বিভিন্ন উৎসব বা বড় অনুষ্ঠানে তারা অতিরিক্ত নিরাপত্তা দেয়। তবে কালে কালে তাদের বিভিন্ন কার্যকলাপের কারণে বর্তমানে তাদের উপর দেশের মানুষের বিশ্বাস উঠে গেছে। এরপর বিশেষ অভিযানের জন্য আছে র্যাব। র্যাব বা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন হলো বাংলাদেশের একটি বিশেষ নিরাপত্তা বাহিনী। তাদের মূল কাজ হলো দেশের বড় এবং ভয়ঙ্কর অপরাধ দমন করা। সন্ত্রাসবাদ, মাদক ব্যবসা এবং সংগঠিত অপরাধের বিরুদ্ধে তারা অভিযান চালায়। র্যাব দ্রুত অ্যাকশন নিতে পারে, যার কারণে কঠিন পরিস্থিতিতে তাদের ডাকা হয়। তারা আধুনিক অস্ত্র ও প্রযুক্তি ব্যবহার করে অভিযান পরিচালনা করে। তারা দ্রুত অ্যাকশন নিতে পারে, এটাই তাদের সবচেয়ে বড় শক্তি। এরপর সীমান্ত রক্ষা করে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিপি। তাদের কাজ হলো বাংলাদেশের সীমান্ত পাহারা দেওয়া। তারা সীমান্ত এলাকায় সবসময় টহল দেয় যাতে কোনো অবৈধ অনুপ্রবেশ না ঘটে। চোরাচালান, মাদক পাচার এবং সীমান্ত অপরাধ বন্ধ করতে তারা কাজ করে। প্রয়োজনে তারা দ্রুত ব্যবস্থা নেয় এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করে। সবকিছু মিলিয়ে বলা যায় বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তার মূল ভরসা। এরপর দেশের অভ্যন্তরে সহায়তা করে বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপি। তাদের মূল কাজ হলো দেশের অভ্যন্তরে আইন শৃঙ্খলা রক্ষায় সহায়তা করা। তারা পুলিশের সাথে কাজ করে বিভিন্ন নিরাপত্তা দায়িত্ব পালন করে। নির্বাচন, বড় অনুষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা দেয় তারা। গ্রাম এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে তাদের বিশেষ ভূমিকা রয়েছে। এটি দেশের সবচেয়ে বড় স্বেচ্ছাসেবী ও সহায়ক বাহিনীগুলোর একটি। এরপর ফায়ার সার্ভিস হলো দেশের জরুরি উদ্ধার ও নিরাপত্তা বাহিনী। তাদের মূল কাজ হলো আগুন নেভানো এবং দুর্ঘটনায় মানুষকে উদ্ধার করা। যেখানে আগুন লাগে তারা দ্রুত সেখানে পৌঁছে যায়। তারা আগুন নিয়ন্ত্রণ করে এবং মানুষকে নিরাপদ স্থানে নিয়ে আসে। সড়ক দুর্ঘটনা, ভবন ধস বা অন্য কোনো বিপদেও তারা উদ্ধার কাজ করে। সবকিছু মিলিয়ে বলা যায় ফায়ার সার্ভিস মানুষের জীবন বাঁচানোর এক সাহসী বাহিনী। এখন আপনি বলুন, এই বাহিনীগুলোর মধ্যে কোনটি সবচেয়ে কঠিন কাজ করে? কমেন্ট বক্সে জানান।